প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ১৭ বনাম মাত্র ৪ থেকে ৫ বছর। একই দেশ, একই যুদ্ধবিমান প্রকল্প, কিন্তু পরীক্ষার সময় কমে গেল প্রায় ৭০%। প্রশ্ন হলো, ভারত কি সত্যিই যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করেছে? এই পরিবর্তন শুধু তেজস MK2 এর নয়, এটি ভবিষ্যতের এমকা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এয়ারক্রাফট, এমনকি ভারতের সামরিক শক্তির ভবিষ্যতও বদলে দিতে পারে। আজকের ভিডিওতে জানবেন কিভাবে এডিএ ও ভারতীয় বায়ুসেনা অতীতের ভুলকে শক্তিতে পরিণত করেছে, কেন এই পরিবর্তন ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কেন বিশ্ব এখন ভারতের যুদ্ধবিমান শিল্পকে নতুনভাবে দেখছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। ভারতের প্রথম দেশীয় লাইট কনব্যাট এয়ারক্রাফট তেজস MK1 ছিল এক বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। ১৯৮০ এর দশকে শুরু হওয়া প্রকল্পে ভারতকে প্রায় সব প্রযুক্তি শূন্য থেকে তৈরি করতে হয়েছিল। ফ্লাই বাই ওয়্যার, ফ্লাইং কন্ট্রোল, মিশন কম্পিউটার, রাডার ওয়ার্নিং রিসিভার, কম্পোজিট এয়ারফ্রেম এবং অ্যাডভান্স অ্যাভিওনিক্স। এই সব প্রযুক্তিতে ভারতের কোনো বাস্তব অভিজ্ঞতা সত্যিই ছিল না। ফলে প্রতিটি অস্ত্র, প্রতিটি সেন্সর এবং প্রতিটি ফ্লাইট আলাদাভাবে পরীক্ষা করতে হয়েছে। এই কারণেই MK1 এর অপারেশনাল পরিপক্কতা অর্জন করতে প্রায় ১৭ বছর সময় লেগে গেছে। তবে এই দীর্ঘ সময়কে আজ এডিএ ব্যর্থতা নয়, বরং অভিজ্ঞতার ভান্ডার হিসেবে ব্যবহার করছে। কিভাবে ৭০% কমে গেল পরীক্ষার সময়? তেজস MK2 এর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পরীক্ষার পদ্ধতিতে। আগে একটি ফ্লাইটে একটি মাত্র সিস্টেম পরীক্ষা করা হতো, আর এখন একই ফ্লাইটে একাধিক সিস্টেম একসাথে পরীক্ষা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, উত্তম আইএসআর রাডার, অস্ত্র MK2 মিসাইল ইন্টিগ্রেশন, সেন্সর ফিউশন এবং লাইট ইনভেলপ এক্সপেনশন, সবকিছু একই টেস্ট মিশনের মধ্যে যাচাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটিকে বলা হচ্ছে সিস্টেম ইন সিরিজ ফিলোজফি। ফলে শত আলাদা পরীক্ষার পরিবর্তে অনেকগুলো যাচাই একসাথে সম্পন্ন করা সম্ভব হবে। আরেকটি বড় পরিবর্তন হলো ডিজিটাল টুইন সিমুলেশন, অর্থাৎ প্রকৃত বিমান আকাশে ওঠার আগেই তার ডিজিটাল সংস্করণে হাজার পরিস্থিতি পরীক্ষা করা হচ্ছে। ফলে সম্ভাব্য ত্রুটি আগেই ধরা পড়ছে, ঝুঁকি কমছে, বাস্তব পরীক্ষার সংখ্যা কমে যাচ্ছে। বিশ্বের উন্নত বিমান নির্মাতাও এখন এই পদ্ধতি ব্যবহার করছে। ভারতের শিল্প সক্ষমতা এখন অনেক বেশি। তেজস MK1 তৈরির সময় ভারতের উৎপাদন ব্যবস্থাও ছিল নতুন, কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। হেল ইতিমধ্যেই বহু তেজস MK1 তৈরি করেছে, ফলে উৎপাদন লাইনের অভিজ্ঞতা রয়েছে, ডিজাইন যাচাই করা হয়েছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস অনেক পরিপক্ক, অর্থাৎ নতুন করে সবকিছু শিখতে হচ্ছে না। ভূরাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আজ বিশ্বের প্রতিটি বড় শক্তি নিজেদের যুদ্ধবিমান কর্মসূচি দ্রুত এগিয়ে নিতে চাইছে। চীন দ্রুত J-20 এবং নতুন স্টেল প্রকল্প বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র NGAD ও F-47 নিয়ে কাজ করছে। ইউরোপ GCAP এবং FCAS প্রকল্পে এগোচ্ছে। এই প্রতিযোগিতার ভারত যদি এখনো ১৫ থেকে ২০ বছর ধরে একটি বিমান তৈরি করত, তাহলে প্রযুক্তিগত ব্যবধান আরও বেড়ে যেত। তাই তেজস MK2 এর দ্রুত উন্নয়ন ভারতের জন্য কেবল প্রযুক্তিগত নয়, কৌশলগত অপরিহার্য হয়ে উঠেছে। ভারতের সামনে এখন দুটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। একদিকে চীনের আধুনিক বিমান বাহিনী, অন্যদিকে পাকিস্তানের J-10C এবং F-17 ব্লক 3। এখন পরিস্থিতিতে দ্রুত আধুনিক যুদ্ধবিমান বাহিনীতে যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তেজস MK2 সময়মতো আসে, তাহলে ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন ঘাটতি কমবে। ভারতীয় অস্ত্র যেমন অস্ত্র MK2, রুদ্রম এবং ভবিষ্যতের দেশীয় প্রযুক্তি আরও দ্রুত যুক্ত করা সম্ভব হবে। এমকা এর পথ আরও সহজ। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় লাভ হবে ভবিষ্যতের এমকা স্টেলথ ফাইটার প্রকল্পে, কারণ MK2 তৈরি হওয়া সফটওয়্যার, পরীক্ষা কৌশল, ডিজিটাল টুইন এবং সিস্টেম ইন্টিগ্রেশনের অভিজ্ঞতা সরাসরি এমকাতে কাজে লাগবে। অর্থাৎ ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির ঝুঁকিও অনেক কমে যাবে। তেজস MK2 এর সবচেয়ে বড় সাফল্য শুধু একটি নতুন বিমান নয়, বরং ভারতের এখন কিভাবে দ্রুত, কম খরচে, আরও দক্ষতার সাথে যুদ্ধবিমান তৈরি করতে হয়, সেই সক্ষমতা অর্জন করছে। ১৭ বছরের অভিজ্ঞতা আজ ৪ থেকে ৫ বছরের উন্নয়ন পরিকল্পনার রূপ নিচ্ছে।
দিচ্ছে। এটাই প্রকৃত আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা বিপ্লব। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে শুধু তেজস MK2 নয়, এমকা, টেডবিএফ এবং ভবিষ্যতে ভারতীয় যুদ্ধবিমান কর্মসূচিতেও এর বিশাল প্রভাব পড়তে পারে। আপনার কি মনে হয়, ভারত কি আগামী দশকে বিশ্বের অন্যতম বড় যুদ্ধবিমান নির্মাতা দেশে পরিণত হতে পারবে? আপনার মতামত কমেন্টে লিখুন। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।